আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি প্রবাসীদের সবচাইতে আতঙ্কের বিষয় হচ্ছে মামলা সমস্যা। কফিল, কোম্পানি মিথ্যা মামলা কিন্তু সময়ে সময়ে আমাদের উপরে দিয়ে থাকে। সৌদি আরবের আইন এতটাই পরিবর্তনশীল, এতটাই কঠোর, এতটাই গোপনীয়তা অবলম্বন করে, আমরা অনেক সময় জানিই না যে কফিল বা কোম্পানি আমাদেরকে মামলা দিয়েছে, এবং মামলা যে আমাদেরকে দিয়েছে সেটা জানার শর্তেও আমরা কিন্তু অনেক সময় সঠিক পদক্ষেপ নিতে পারি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দুটো সিস্টেমে মামলা চেক করা শেখাবো। একটা হচ্ছে আফশের প্ল্যাটফর্মের মাধ্যমে শেখাবো এবং আরেকটা হচ্ছে নাজিস প্ল্যাটফর্মের মাধ্যমে শেখাবো। অনেক সময় দেখবেন আপনাকে কফিল বা কোম্পানি মামলা দিয়েছে, আফশারের মধ্যে শো করতেছে না, কিন্তু নাজিস প্ল্যাটফর্মের মধ্যে শো করতেছে। আবার অনেক সময় নাজিসের মধ্যে শো করতেছে কিন্তু আফশারের ভিতরে শো করতেছে না। এরকমটা কিন্তু হয়ে থাকে। যখন আপনি সঠিক মাধ্যম থেকে মামলাটা চেক করা শিখে রাখবেন, যদি কফিল বা কোম্পানি আপনাকে মামলা দেয় তৎক্ষণাৎ কিন্তু আপনি এটার ডিফেন্স করতে পারবেন। অর্থাৎ মামলা দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এই মামলাটা যেন আপনি শেষ করতে পারেন। এটা যে মিথ্যা মামলা আপনি যে প্রমাণ করবেন, এটার জন্য অবশ্যই সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে বৈঠক বা জলসা বসানো হবে, সেই জলসাতে আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে। এক্ষেত্রেই কিন্তু আপনি মামলা থেকে বেরোতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে অ্যাট ফার্স্ট আপনাকে আফশারের মাধ্যমে শেখাবো এবং পরবর্তীতে নাজিস প্ল্যাটফর্মের মাধ্যমে শেখাবো। দুটো মাধ্যমেই আপনি মামলা চেক করা শিখে রাখলে আপনার ভবিষ্যতে প্রবলেম হলে এটার তৎক্ষণাৎ কিন্তু আপনি সমাধান করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমি আফশের প্ল্যাটফর্মের ভিতরে আপনাদেরকে দেখাবো কোথায় মামলা চেক করতে হয়। এজন্য আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন ABSHER আফশের লগ ইন। আফশের লগ ইন লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করে দিতে হবে। লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে উপরে আপনার ইকামা নাম্বারটি বসিয়ে দিবেন। ইকামা নাম্বারটি উপরে বসিয়ে দিবেন এবং নিচে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন পাসওয়ার্ডের ঘরে। দেখেন আমি উপরে ইকামা নাম্বারটি দিলাম এবং নিচে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এরপর লগ ইনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার যে নাম্বারে আফশের অ্যাকাউন্ট ওপেন করা আছে সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে এসেছে। আপনারও সেম যে নাম্বারে আফশের অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। তারপর সেই ওটিপি কোডটাকে দেখে এখানে আপনি টাইপ করে দিবেন। তো আমি ওটিপি কোডটাকে টাইপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছি নতুন একটা ইন্টারফেসে নিয়ে এসেছে, অর্থাৎ আফশের প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু প্রবেশ করেছে। এরপর ঠিক এই পেজটাতে, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের ভিতরে থেকে আমাদের একটু নিচে চলে আসব। আসার পর এখানে মাঝ বরাবর একটি অপশন দেখতে পাচ্ছি আদার্স সার্ভিস। এই আদার সার্ভিসের ঠিক ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নের ভিতরে একটা একটা করে ক্লিক করতে হবে। আমি 1 ক্লিক করলাম, 2 ক্লিক, 3 ক্লিক, 4 ক্লিক। 4 ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় একটা অপশন এসেছে সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রিস্ট্রাকশন। এই যে সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রিস্ট্রাকশন নামের অপশনটা এসেছে, এই যে দেখতে পাচ্ছেন একটা প্লেনের চিহ্ন দেওয়া আছে, এই অপশনটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দুটো অপশন পেয়ে যাব। উপরে দেখতে পাচ্ছেন সার্ভিস রেস্ট্রিকশন ইনকোয়ারি সার্ভিস। এর মানে হচ্ছে কফিল বা কোম্পানি আপনার নামে যদি মামলা দেয় আর এই অপশনটার ভিতরে যদি শো করে, তাহলে ধরে নেবেন যে শুধুমাত্র আপনার সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার যে খেদমা রয়েছে সেই খেদমা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন ট্রাভেল রেস্ট্রিকশন অ্যান্ড জেনারেলাইজেশন ইনকোয়ারি সার্ভিস। এর মানে হচ্ছে যদি আপনাকে কফিল বা কোম্পানি মামলা দেয় আর এই নিচের এই অপশনটার ভিতরে যদি থাকে, তার মানে আপনার দেশে যাওয়াও নিষিদ্ধ করে দিয়েছে, অর্থাৎ সৌদি আরবের ভিতরে আপনি সৌদি আরব থেকে বাহিরেও যেতে পারবেন না এবং আপনার সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার খেদমাও বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমি অ্যাট ফার্স্ট উপরেরটার যে স্টার্ট সার্ভিস এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে প্রসেটের উপরে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন দেয়ার শুড বি নো অ্যাক্টিভ রিকোয়েস্ট ফর দ্য সাসপেনশন অফ সার্ভিস অন ইউর আইডি,
অর্থাৎ আমার ইকামার উপরে কোনো প্রকার খেদমা বন্ধ নেই বা আমার ইকামার উপরে আমার খেদমা বন্ধ হয়ে যাবে এরকম কোনো মামলা দেওয়া হয়নি। তো আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর নিচেরটা দেখতে পাচ্ছেন ট্রাভেল রিস্ট্রাকশন অ্যান্ড জেনারেলাইজেশন ইনকোয়ারি সার্ভিস। এটার নিচে যে স্টার্ট সার্ভিস রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবো। এরপর প্রসেসের উপরে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন দেয়ার ইজ নো জেনারেলাইজেশন রিপোর্ট রেজিস্টার্ড এগেনস্ট ইউ। এটার মানে হচ্ছে আমার নামে ট্রাভেল ব্যান্ডের কোনো রিপোর্টও করা হয়নি বা কোনো মামলা দেওয়া হয়নি। যদি এই ট্রাভেল ব্যান্ডের মামলা দিয়ে থাকে তাহলে আপনার খেদমাও বন্ধ হয়ে যাবে, এমনকি আপনি দেশেও যেতে পারবেন না, অর্থাৎ দুটোই কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আফসেরের মাধ্যমে আপনাকে মামলা দিয়েছে কিনা এটা আপনি চেক করতে পারবেন। এখন চলুন আমরা নাজিস প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে আমাদের মামলা চেক করতে হয় এটা শিখে নিচ্ছি। এর জন্য সেম গুগল সার্চ বক্সে গিয়ে আপনারা টাইপ করবেন NAZIS নাজিস লিখে আপনাদেরকে সার্চ করে দিতে হবে। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে প্রথম যে অপশন সেই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়ালস। এই ইন্ডিভিজুয়ালস নামের অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আরবিতে আসতে পারে, এটাকে আপনারা ইংলিশ ট্রান্সলেট করে নেবেন। আমি ইংলিশ ট্রান্সলেট করে নিচ্ছি। জি, ইংলিশ ট্রান্সলেট হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আপনি নাফাতের মাধ্যমেও কিন্তু ঢুকতে পারবেন, অথবা আপনার যে আফসেরের ইউজার নেম পাসওয়ার্ড অথবা আপনার ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েও কিন্তু আপনি ঢুকতে পারবেন। তো আমরা যেহেতু আফসেরের আকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে চেক করবো, এই জন্য দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক এটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে আবারও এটাকে ট্রান্সলেট করে নিতে হবে। আমি ট্রান্সলেট করে নিচ্ছি। ট্রান্সলেট হয়ে গেলে এখান থেকে দেখুন উপরে লেখা আছে আইডি নাম্বার দিয়ে লগ ইন করতে বলতেছে নাফাদের মাধ্যমে, এবং নিচে দেখতে পাচ্ছেন আবার একটা অপশন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর উপরে আমাদের ইকামা নাম্বারটি দিয়ে দেবো। আমি আমার ইকামা নাম্বারটি দিয়ে দিচ্ছি। উপরে ইকামা নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামের ঘর, ঠিক এটাতে আমাদের যে আফসেরের পাসওয়ার্ড রয়েছে সেই আফসেরের পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। আফসেরের পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি লগ ইনে ক্লিক করব। জিস প্ল্যাটফর্মের ভিতরে ঢোকার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে দেখেন এই যে ইস্যু যে অপশনটা দেখতে পাচ্ছেন, একটু হাতুড়ির চিহ্ন আছে, আমি জুম করে দেখাচ্ছি। এইটা দেখতে পাচ্ছেন ইস্যুস, এই যে হাতুড়ির মতো চিহ্ন আছে ঠিক এই অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে একটু স্ক্রল করে যে এদিকে টান দিতে হবে। দেখেন বাম সাইডে আমরা একটু টেনে নিয়ে আসতেছি। ঠিক এখানে দেখেন ইস্যু লেখা রয়েছে। এই ইস্যুর উপরে যদি আপনি ক্লিক করেন এবং এখানে যদি কোনো রিপোর্ট দেখতে পান, ঠিক এরকম দেখেন এখানে আমাদের একটা মামলার রিপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন অর্ডার নাম্বার, একটা মামলা করা হয়েছিল, মামলাটার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ক্যান্সেল লেখা রয়েছে। এটা না, আপনাদের ঠিক এরকম মামলার রিপোর্ট আপনারা দেখতে পাবেন কার ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন ইস্যু, এই ইস্যুর ভিতরে ঠিক ওই রকম মামলার যদি রিপোর্ট আপনারা দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনার নামে মামলা আছে। আর যদি ইস্যুর ভিতরে কোনো প্রকার আপনারা কোনো তথ্য না দেখতে পান, ঠিক এরকম লোডিং লেখা আসে এবং ফাঁকা ফোল্ডারের মতো দেখা যায়, তাহলে ধরে নেবেন যে আপনার নামে কোনো মামলা নেই। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি নাজিস প্ল্যাটফর্মের মাধ্যমেও কিন্তু আপনার মামলা আছে কিনা সেটা চেক করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।